আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা যদি লানতের কারণ হয়, সেটি যদি করার অনুমতি ইসলামে না থাকে, তাহলে আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য ইবাদত আমল করব, তাতে কি আল্লাহ সন্তুষ্ট হবে? হবে না বলেন? এটা আমাদের মধ্যে নেই তো। কোনটা বলেন? নাম কেনার জন্য মসজিদ করব, নাম কেনার জন্য মাদ্রাসা করব, নাম কেনার জন্য সভা করব, নাম কেনার জন্য সভা দেব, নাম করার জন্য দান করব, নাম কেনার জন্য কারোর উপকার করব, এরম দোষ আমাদের মধ্যে নেই তো? আছে না? যাদের মধ্যে নেই তাদেরও সাবধান থাকতে হবে। বাপ নেই মানে যে হবে না এর নিশ্চয়তা নেই। শয়তান বলো বসে রে, সুযোগ পেলি ওটা বুঝে। দেখেছিস তোর মতন তসবিহ গ্রামে কেউ পড়তে পারে না, জি আমার কানে ঢুকিয়ে দিলে যে দেখেছিস তোর মতন জিকির কেউ করতে পারে না। আমি ফুলে কোলাবাং হলুম, 20টা মারা গেল। এ কথা বলছি বুঝতে পারছেন না? জাপটা করে ওয়াজ করলুম, লোক বলে হুজুর আপনি আজকে যা ওয়াজ করেছেন না, এর আওয়াজ কারোর দ্বারা হওয়া সম্ভব না। আর আমি মনে মনে ফুলে বেলুন তৈরি হলুম, হয়ে গেল। এই বুঝতে পারছেন না কথা? তো যেমন আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করলে আল্লাহ লানত ঘাড়ে পড়ে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য ধর্মের কোন কাজ করলে ভাই এও আল্লাহ পাকের রোষে পড়ে, আল্লাহর অসন্তুষ্টিতে পড়ে, আল্লাহর কাছে সওয়াব তো পায় না, উপরন্তু গুনাহে জর্জরিত হয়। আল্লাহ পাক কিয়ামতের দিনে বলবেন যে তুমি তো আমাকে খুশি করার জন্য নামাজ পড়োনি, তুমি আমাকে খুশি করার জন্য ওয়াজ করোনি, তুমি আমাকে খুশি করার জন্য দান করোনি, যারে খুশি করার জন্য করেছিলে তোমার পাওনা গুণটা তার কাছ থেকে চেয়ে নাও। কেডা দেবে? কেডা দেবে? কেউ দেবে? সম্মানিত ভাইরা আমার, 2 নম্বরে ওই চিরকুটিতে লেখা ছিল লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ ওয়া ফি রিওয়ায়াতিল লানাল্লাহু মান সারাকা মানারাল আরদ। 2 নম্বরে বললেন ওই চিরকুটিতে লেখা যারা জমির আল চুরি করে। কি চুরি করে? জোরে বলেন। তার মানে কি জমির আল কেটে বাঁধা করে বাড়ি লেসে? জমির আল চুরি করার মানে হলো সীমানা ছেটে নিজের অংশে জায়গা বাড়িয়ে নেয়, এর নাম আল চোর। এর নাম কি ভাই? এক চোর মাল চোর। এক চোর কি? মাল চোর, টাকা পয়সা মাল সামান চুরি করে। এর জন্য কোরআন বলেছে ওদের শাস্তি ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলেছেন যে লোকটা মাল চুরি করেছে ওর হাত কাটো, এটাই হলো চুরির শাস্তি। এরপরে যদি তওবা করে তাহলে জাহান্নামের আযাব থেকেও বাঁচবে। সুবহানাল্লাহ। তাহলে এ হলো মাল চোর। আর এক আছে নামাজ চোর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবীরা তোমরা নামাজ চুরি করো না। সাহাবীরা বললেন হুজুর নামাজ চোর আবার কি? আল্লাহ পাকের নবী বললেন যে লোকটা রুকুতে যায়, রুকু থেকে উঠে ঠিক মতো দাঁড়ায় না, সিজদায় গেল, 2 সিজদার মাঝখানে ঠিক করে বসে না, রুকু থেকে ঠিক করে দাঁড়ায় না, সিজদায় চলে যায়, এক সিজদা দিয়ে উঠে স্টেপ কাট বসে না, আর এক সিজদা মেরে দেয়। হুজুর বলেছেন এরা হলো নামাজ চোর। এরম লোক, এরম নামাজি আপনাদের নাম সামনে পড়ে? আল্লাহ পাকের নবী বলেছেন নামাজ যারা চুরি করবে ওই নামাজকে তাদের মুখে ছুঁড়ে মেরে দেয়া হবে। তাহলে এক মাল চোর, এক নামাজ চোর, আর এক আল চোর। আল চোর নবী বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান
আমার আল্লাহ পাকের নবী বলেছেন যারা 1 বিঘা পরিমাণ জমি অত্যাচার করে নিজের কোলে বাড়িয়ে নেবে সাইয়ুতাওয়াকুনা সাবউস সামাওয়াতি ওয়াল আরদ, হুজুর বলেছেন ওর ঘরদানে ওর ঘাড়ে 7 আসমানের ভার আর 7 জমিনের ভার তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। ভাই এক মন চাপিয়ে দিলে আমার মতো লোক কুঁজো, ঠিক কিনা বলেন? 7 আসমানের ভার আর 7 জমিনের ভার, কত কোটি 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 টন আল্লাহই ভালো জানে। যা ভাষায় আনায় মনে বোকামি, এই ভার আল্লাহ চাপিয়ে দেবে। তুমি দুনিয়ায় বড্ড জমিনের লোভ করতে, আমি তোমার এই জমিন দিচ্ছি, আসমান দিচ্ছি, সব তোমাদের দিচ্ছি, বয়ে বেড়াও। তাহলে আল চুরি করলি বলেন, আল চুরি করলি পরিণতিটা ভালো না খারাপ? জি, এদের উপরে আল্লাহর লানত, এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তুমি সাময়িকে আল চুরি করে 1 গজ ধান বসাবা বরাবর, তা মনে করো তাতে নাই 10 কিলো ধান হলো। জি, তো উদাহরণস্বরূপ বলা যায় যদি 1 টাকা দান করলে 10 টাকা হয়, 1 রাকাত নামাজ পড়লে যদি 10 রাকাতে সওয়াব পাওয়া যায়, একটা রোজা করলে যদি 10টা রোজার সওয়াব পাওয়া যায়, ভাই 10 কিলো ধান যদি চুরিদারি করে, চিটিংবাজি করে, ভগলামি করে, জবরদখল করে খাওয়া যায়, তাহলে বোঝা যাবে যে 100 কিলো ধানের মাল বলে চলে যাবে। লোকে তো ওটা বোঝে না। আমাদের ঠোলা পড়া বলে না, হ্যাঁ না বলেন, ঠোলা পড়া, ফসকা পড়া যারে বলি আমরা। আচ্ছা এরকম দেখা, এরা মোটামুটি গেলে দেখবেন দিন ভিতরে সব কিছু ভর্তি আছে না, উপরে ফাঁপা, তলায় একটুখানি পানি রয়ে, ঠিক না ভুল? তো যারা অবৈধ পথে কামাই করে, এদের আসলে অর্থটা হলো ওইরকম ফসকা পড়া মতো, ঠোলা পড়া মতো, দেখতে বিরাট ফাঁপা, ওর ভিতরে কিচ্ছু নেই। কিন্তু যারা নিট এন্ড ক্লিন খাঁটি ইনকাম করে, ও একদম নিখুঁত, ভাই ও জিনিস সহজে ক্ষয় হয় না। কিছু মনে করবেন না, আমি নাম করে বললি অনেকে কষ্ট পাবে, নাম করে বলবো না। ভাই কিছু লোকে চাকরি করে 50-60 হাজার টাকা বেতন পায়, তাও দেখা গেল যে আজকে বেতন তুলেছে, ধার মিটিতে 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 কেউ কিচ্ছু আর নেই। বিশ্বাস হয়? আর এই বেসরকারি মাদ্রাসায় চাকরি করে 6,000 টাকা মাইনে, 7,000 টাকা মাইনে, জি 10,000 টাকা, 11,000 টাকা, কি সব গুনাস। তাদের লাইফ স্টাইল চলতেছে যেরকম, খাওয়া পড়া ওইরকম, গাড়ি চেপে বেড়াচ্ছে। আল্লাহ শুকর, কোনো অভাব নেই তাদের। সুবহানাল্লাহ। আমি হাজার হাজার এরকম দিনের জন্য মেহনতকারী শিক্ষকদের দেখে আসছি, হাজার হাজার, দুটো চারটে না। আর ওরকম আমার জানা মতে 100 বড় বড় চাকরিজীবীদের দেখছি, জি দান চাইলেই বলে পয়সা করি নি, দ্রব্যমূল্য খুব বেশি, সামাল দিতে পারছি না। শুনি আর হাসি লাগে, মনে মনে হয় খানিকটা দেবো। আপনার শুনলি স্তম্ভিত হয়ে যাবে। একটা ছেলে বইকারা মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে, তো মাদ্রাসায় থাকাকালীন তার আব্বা একটা সদস্য ছিল, মাসে বছরে 100 টাকা। ক টাকা বাপ? বছরে 100 টাকা। ভাই জামিয়ার এখন সদস্য 1000 টাকা আছে, 500 টাকা আছে, 300 টাকা আছে, 200 টাকা আছে, নরমালে 100 টাকা। তো যাই হোক, ছেলেটা হাফেজ হয়ে চলে গেল। কিছুদিন পরে সেই ছেলেটা একটা চাকরিও পেল। আরে আব্বা চাকরি করে, ছেলে চাকরি করে, ছেলেটার বেদ এলে সে বৌমাটাও চাকরি করে।
খানেওয়ালা 4 জন, চাকরিজীবী 3 জন। হিসাব বুঝেছেন? খানেওয়ালা 4 জন, চাকরিজীবী 3 জন। আমারে বলছে, বলে এই সদস্যরা একটু কেটে দিও কি। আমি যেন একটু থতমত খেয়ে গেছি। বলছে খরচাপাতি খুব বেশি, সেই জন্য আর এই সদস্য চাঁদাটা দেব না ভাবছি, তা তুমি আর চিঠি দিও না, নামটা কেটে দিও। আমি ঠিক আছে। আর মোটামুটি আতাউল্লাহ রাহ বলতে দেয়নি, আমি কেটে দিলাম। মানে এত গরিব মানুষের 100 টাকা দেওয়া বহুত কষ্ট। কজন চাকরি করে আর বছরের চাঁদা কত? আমার লাইফের রেকর্ড। জি ভাই, আমি ওই কথাটা জীবনেও ভুলিনি যে বছরে 100 টাকা ভোলা যায়? ভোলা যায় না। ভাইরা আমার, কথা বলতে বলতে অন্য জায়গায় এসেছি। আমি আপনাকে বোঝাতে চাইছিলাম, তাহলে যারা জমির আল চুরি করে কিছু সম্পদ বাড়ায়, ভাই বিশ্বাস করুন, 1 গুণ নেকি করলে আল্লাহ 10 গুণ দেবেন, ওয়াদা করেছেন। যদিও পাপ 1 গুণ করলে 10 গুণ দেবেন এমন ওয়াদা আল্লাহ নেই, কারণ আল্লাহ দয়া করে, আল্লাহ নিষ্ঠুরতা করে না। সুবহানাল্লাহ। কিন্তু যুক্তি এটাই বলে যে তুমি 1 গুণ করলে যদি 10 গুণ পেতে পারো নেকির বেলায়, তাহলে পাপের বেলায় এই ভয়টা থাকা উচিত যে আমি যখন 1 গুণ অন্যায় করছি, এর 10 গুণ শাস্তি আমার নিতে হবে। সম্মানিত ভাইরা আমার, 3 নম্বরের কথা বলছি। ওই চিরকুটিতে লেখা ছিল, লানাল্লাহু মান সাব্বা ওয়ালিদাইহি। আল্লাহর নবী বলেছেন, ওই সন্তান যারা বাপ মায়ের গালি দেয়, ওই সন্তানগুলো আল্লাহ লানত পাবে। ওই সন্তানগুলোর উপরে আল্লাহ লানত যারা বাপ মারে গালি দেয়। সন্তান যদি বাপ মার গালি দেয় তার কি হবে? লানত হবে। লানত হবে মানে কি বলেছি বাবা, মনে আছে? এই রে, মনে করে বলেন কি বলেছি? লানত হবে মানে এই তো মাশাআল্লাহ, আজ ভালোই বাড়ি যাবে। লানত মানে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। সম্মানিত ভাইরা আমার, অন্য একটি হাদিসে এসেছে, আল্লাহ পাক নবীর সাহাবী নবীকে প্রশ্ন করলেন, কাইফা ইয়াসতিমুর রাজুলু আবা। বললেন রব্বুল আলামিন, কেমনে একটা ছেলে, একটা মেয়ে, একটা লোক কিভাবে তার আব্বা মাকে গালি দিতে পারে? কি করে গালি দেয়? স্বাভাবিক মেলে না যে সন্তান বাপ মাকে গালি দেবে, এটা বিবেক মেনে নেয় না। যার পরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর সন্তান বাপ মাকে গালি দেবে কেমনে, কেমন করে? নবী কি সুন্দর একটা কথা বলেছেন, ইয়াসতিমুর রাজুলু আবা গায়রিহি ফায়াসুব্বু আবাহু। একজন ব্যক্তি যখন পরকে গালি দেয়, পরের বাপের গালি দেয়, সে তখন উল্টে এর বাপের গালি দেয়। কথা মাথায় ঢুকছে? আমি একজনের বললাম এর বাচ্চা, তো উল্টে দিলে আমারে এর বাচ্চা। বলেন না, এটাই তো সমাজের প্রচলিত গান। আর তুমি যদি বলো আমারে মাতালের ছেলে, তুমি যদি বলো জেনাখোরের ছেলে, তুমি যদি আমায় বলো চোরের বেটা, চোর, তো আমারও তো মুখ আছে, আমি তো পাল্টা ফিরিয়ে দিতে পারি। কথা বলেন না কেন? যদি ফিরিয়ে না দেই ওটা আমার ভদ্রতা, আমি যদি ফিরিয়ে না দেই ওটা আমার সহিষ্ণুতা, আমি যদি ফিরিয়ে না দেই ওটা আমার দুর্বলতা নয়, ওটা আমার বিনয় আর নম্রতা। সুবহানাল্লাহ বলেন। আমি যদি ফিরিয়ে না দেই ওটা আমার আত্মমর্যাদা। তোমার রুচি নেই, তোমার চরিত্র নেই, তুমি আরেকজনের বাপ আর মাকে গালি দিতে পারো, কিন্তু আমার ভিতরে ভদ্রতা আছে, সভ্যতা আছে, আমার আত্মমর্যাদা আছে, ফলে আমি তোমারে ফিরিয়ে দেব না।
কিন্তু যদি দেই আমার গোনাও হবে না। আমার এই কি বলেছি বলেন, যদি আমি ফিরিয়ে দেই গোনাও হবে। জি সম্মানিত ভাইয়েরা আমার, নবী পাক বলেছেন আল মুতাসাব্বানি মা খালা, দুজন গালিদাতা যা যা বলে, যা যা বলে গালিদাতা দুজন যা যা বলে, রাসূল বলেছেন যে শুরু করে এই দুজনার গালির পাপ তার ঘাড়ে বর্তায়। কি বললাম? তুমি আমার গাল দিলি, আমিও দিলাম, দেইনি সেটা আমার সম্ভ্রান্ততা। যদি দেই আমি গাল দিলু, যা পাপ সেও তোর, আর তুই যা দিছিস সেও তোর। এই কথা বুঝতে পারছেন কিছু? প্রিয় ভাই আমার, এটা ওই চিরকুটিতে লেখা ছিল। আপনি বলেন এটাও কি নবী পরিবারের জন্য খাস? এটাও সবার জন্য। নাম্বার 4, ওই চিরকুটিতে লেখা ছিল লানাল্লাহু মান আওয়া মুহদিসান। হুজুর বলেছেন যারা বেদাত মত প্রচার করে, বেদাত মত নিত্য নতুন মত যারা প্রচার করে, এদেরকে যারা আশ্রয় দেয়, এদেরকে যারা ঠিকানা দেয়, এদেরকে যারা খাওয়া পেওয়া দেয়, এদেরকে যারা সম্মান জানায়, এদের প্রতিও আল্লাহ লানত। এটাও কি নবী পরিবারের জন্য স্পেশাল? 4টে কথা। তাহলে কোন বেদাত মত প্রচারক সে যত বড় দরজার আলেম হোক, যত বড় মুফাসসিরে কোরআন হোক, ভাই আমরা কেউ তাকে মর্যাদা দিতে পারি না, তাকে প্রশ্রয় দিতে পারি না, তাকে খাই খাবার দিতে পারি না, আমরা তাকে সম্মান জানাতে পারি না। করলেই আমাদের উপরে আল্লাহর লানত হবে। সম্মানিত ভাইরা, এই 4টে কথা সহিহ হাদিসে প্রমাণিত। আমি আপনাদের কাছে পরিবেশন করে বোঝাতে চাইছি। মনে রাখুন যে ইসলামের বিধি বিধান, ভালো আর মন্দ, জ্ঞানী আর অজ্ঞানী, শিক্ষিত আর মূর্খ, উঁচু বংশ আর নিচু বংশ, ধর্মের ভেকধারী আর সাধারণ মুসলমান, সবার জন্য সমান। করণীয় যেটা সেটা সবার সমান, বর্জনীয় যেটা সেটা সবার সমান। যে যে জায়গায় ছাড় আছে সেটা সবার জন্য ছাড়, ছাড় নেই তো কারোর জন্য নেই। প্রিয় ভাইরা আমার, আপনারা বসে আছেন, কিছু না বললে আপনাদের বসে থাকার কষ্টের দাম হবে না, তাই একটু কিছু বললাম। যদি মনে হয় এতে বাস্তবমুখী কিছু জ্ঞান পেয়েছি, আমাদের ইমানটা তেজ হবে, কল্পটা জাগ্রত হবে, এই উপকারের জন্যই এই কথাগুলো আমাদের শোনার দরকার। যখন যেটা আল্লাহ মনে করান, যেটা আল্লাহ শুনতে দেন, সেটা কি মনে রাখতে হবে আমাদের জন্য ওটা উপকারের, কল্যাণের। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আলোচনা শেষ করছি। প্রতি বছর আলোচনার শেষে আপনাদের কাছে এই মাদ্রাসাটার পরিচালন ব্যবস্থা ঠিক রাখতে কিছু সহযোগিতা আপনাদের কাছে চাই। কেউ নগদ দেন, কেউ ওয়াদা রাখেন। রজব আলী সাহেব 7 নম্বর পর্যন্ত বোধহয়, জি 8 নম্বর পর্যন্ত বোধহয় 1006 নম্বর বলছিল, 7 জি 6 নম্বর পর্যন্ত রজব আলী সাহেব ওয়াদা পেয়েছিলেন 1000 করে। তা আমি বেশি চাইছি না, 4টে লোক বলবেন বাবা 1000 করে, 4টে লোক বলেন, অন্তত 10-এর কোটাটা পুরুক। 4টে লোক বলেন। ভাই আমাদের সংগঠনের এক কর্মী ভাই আলাউদ্দিন, তিনি 100 টাকা, এবং আমাদের খুব মহব্বতের মানুষ, গরিব মানুষ রবিউল ইসলাম, সে 200 টাকা। আল্লাহ কবুল করুন। নগদ যে যতটুকু দেন একটু উঠে আসুন। ভাই এবার বলছে আমি ভীষণ অসুস্থ, মনে মনে হচ্ছে হুজুর এই মিথ্যা কথা বলছে, বিরাট অসুস্থ, এই খাচ্ছি ওষুধ, তার মানে এই মধু ভিজিয়ে গরম করে তাই মুড়ি ভিজিয়ে খাচ্ছি।
প্রচন্ড অসুস্থ। কি করে ওয়াজ করেছি আল্লাহ জানে, আমি জানি। কেডা তুমি? তৌফিক। তোমার আব্বা কেডা? ওই যে নাম বলো। তৌফিক সরদার তার দাদার রুহের মাগফিরাতের জন্য 25 কিলো চাল, নগদ 100 টাকা, এই বাচ্চাটা দিয়ে 50 টাকা। একটু বলেন বল। আমি 4টে মানুষের কাছে দাবি করেছি 1000 কোটি টাকা 4 জন দেবেন, অন্তত 1000-এর লোক 10টা হোক। আর প্রতি বছরই আপনারা নগদ পয়সাও দেন, সেই সঙ্গে তাবাররুকের পূর্ণ আয়োজন মজলিস থেকে হয়ে যায়। আল্লাহ শুকর, সেও এই মজলিস থেকে আলাদা নয়। তো আমি যতটুকু যখন যেমন আল্লাহ ওয়াজ করান ওয়াজ করি, তারপরে একটু কালেকশন করি। আমার এখানকার ছেলেরা স্বতঃস্ফূর্ত মনে তারা চাল দেয়, গরু দেয়, জি মাঝে মধ্যে কেউ চাল পেঁয়াজ তেল ইত্যাদি দেয়। মজলিসটা 1 বছরের জন্য আবার একটা আস্থা তৈরি হয়। একটু বলে এই বাচ্চাটির হাত দিয়ে আমাদের এই ইউটিউবার সদস্য কি নাম তো আছে ভুলে গেছি, শাহরুখ সর্দার 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নারায়ে তাকবীর। বলেন বাবা। ছেলেটির নাম আবু রুহান গাজী, অন্য জায়গায় পড়ে, সেও এই মক্তবে এসে 100 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। একটু জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। আরেকটা বাচ্চা ছেলে 10 টাকা দিয়েছে। এই বাচ্চা মেয়েটির হাত দিয়ে 100 টাকা পাঠিয়েছে। আরেকটা ছেলে আলহামদুলিল্লাহ সেও 100 টাকা। একটু বলেন সবাই একটু আসেন, সবাই একটু আসেন, যোগ্য হুজুরের হাতে হাত দিয়ে যান, সগীরা গোনা ঝরে যাবে। টাকা নাই তাই কি হয়েছে, সকালে উঠে আসেন, খাঁটি আলেমের হাতে হাত দিলে গোনা ঝরে যায়। খাঁটি আলেমকে দেখলে গোনা ঝরে যায়। সকলে আসেন, হুজুরের হাতে হাত দিয়ে যান, সকলে আসুন, আল্লাহর রাস্তায় আসুন। আমাদের চৌরার আবুল কাসেম আমার খুবই স্নেহভাজন, মহব্বত করেন।